২০২৪-এর অভ্যুত্থানের পরে আমরা অসংখ্যবার বিভিন্ন মহলকে স্মারকলিপি প্রদান করেছি এবং বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। লাস্ট অবধি আমাদের ৩টা দাবি নিয়ে আমরা এখন যমুনার সামনে অবস্থান করছি। স্বাধীন তদন্ত কমিশন গঠন হয়েছে প্রজ্ঞাপনে উম্মল ধারা, এটাকে বাতিল চাই। আমাদের যারা নিরপরাধ জেলবন্দি আছে তাদের মুক্তি চাই। পাশাপাশি আমরা যারা প্রহসনের নামে আমরা বিভিন্নভাবে চাকরিচ্যুত হয়েছে আমাদের চাকরি ফেরত চাই। আমাদের ঢাকাতে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে। সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর সাথে আরো অন্যান্য আওয়ামী লীগের নেতাকর্মী জড়িত হয়ে পিলখানা যে ঘটনাটা ঘটেছে পুরা পরিকল্পিতভাবে আমাদের বিভিন্ন ইউনিটের বাইরে, যেমন ঢাকা এবং ঢাকার বাইরে প্রায় 47-48টা ব্যাটালিয়ন থেকে ওরা 8-9 হাজার বিডিআর সদস্যরা চাকরিচ্যুত করছে। যে বিডিআর এর বিদ্রোহ বলতে কোনো কিছু হয় নাই। ঢাকাতে এটা তো হয়েছে পরিকল্পিতভাবে, আপনারা সবাই জানেন, দেশবাসী সবাই জানে। আমাদের এখানের আন্দোলনটা হলো যে আজকে আমরা 3টা আমি ছিলাম সেই সময় রাঙ্গামাটি মারির সাথে উলঙ্কর ক্যাম্পে, সেখানে কোনো কিছু হয় নাই। সেখান থেকে আমাদেরকে ক্লোজ করেছে 9 রাইফেল ব্যাটালিয়ন দিয়ে 75 জন। আমরা বাংলাদেশ সরকারের 9 রাইফেল ব্যাটালিয়নে বাংলাদেশ সরকারের 10টি টাকারও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই বা কোনো অফিসারের সাথে কোনো খারাপ আচরণ হয় নাই। কিন্তু আমাদের কেন, কিভাবে, কি কারণে আপনার এই খুনি হাসিনা সরকারের নির্দেশে আমাদেরকে চাকরিচ্যুত করেছে। আর আমাদের প্রথম দাবিটা হলো আমাদের সকলের যারা নিরপরাধ সকলের চাকরিতে পুনর্বহাল করতে হবে।